সংসার জীবনে সুখী থাকার জন্য যেমন বিশ্বাস আর ভালোবাসা প্রয়োজন, ঠিক তেমনি শরীর আর মন সতেজ রাখার জন্য কিন্তু প্রয়োজন চা। চা ছাড়া কিন্তু শরীর আর মন আমার অন্তত কাজ করে না। তো সকাল সকাল কি করব, আজকে একটু মশলা দিয়ে একটু চা বানালাম, একটু দারচিনি, একটু এলাচ, দুটো তেজপাতা দিয়ে খুব ভালোভাবে একটু লাল চা করে নিতাম। সকাল সকাল গতকালকে একটু দুধ চা খেয়েছিলাম, আজকে ভাবলাম যে না, এত দুধ চা খাওয়া শরীরের পক্ষে ঠিক হবে না। এজন্য আমি আজকে লাল চা করলাম। লাল চাটা বেশ মজা হয়েছিল। তো চায়ের কাপটা হাতে নিয়ে চলুন উঠান থেকে একটু ঘুরে আসি। উঠানে আমি প্রতিদিন কেন যাই, কী জন্য যাই, আজকে আপনাদের দেখাবো। চায়ে একটু চুমুক দিয়ে নিলাম, এবার চলে যাব উঠানে। সকাল সকাল গরম গরম চা কিন্তু আমার কাছে দারুণ লাগে। তো চা ছাড়া আমি চলতেই পারি না। তো চলুন তাহলে উঠান থেকে একটু ঘুরে আসি। এই আমের চারাগুলো না একদম নতুন বের হয়েছে। এই আমের চারাগুলোর নাম হচ্ছে আপনার হাড়ি ভাঙা। আর একটা আছে আপনার হিমসাগর, তারপর আছে আম্রপালি, তারপর আছে আমার সব কিছু মনে থাকে না, আমার ৩টা ৪টা নাম মনে আছে। এখানে গোলাপ ফুল গাছ, কদম ফুল গাছ, আর অধিকাংশ সবই হচ্ছে আমের চারা। আমি রোপণ করেছিলাম, এই বছর এই দুটো করেছি। আবার কিছু মাস আগে বলতে মাসখানেক আগে এই যে ছোট ছোটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হয়েছে। আর এখানে আমি তরমুজের বীজ ফেলেছিলাম, সেখান থেকে বড় তরমুজ গাছ হয়েছে। আর এটা করেছিলাম লেবুর বীজ, আমি শুকিয়ে রেখেছিলাম, সেখান থেকে পুঁতে দেওয়ার পর তারপর লেবু গাছগুলো হয়েছে। আর আছে জাম গাছ, আর কলা গাছ তো অনেক আছে আলহামদুলিল্লাহ। মাত্র 4টা গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে পুরো ঝাড় হয়ে গেছে কলা গাছের। আলহামদুলিল্লাহ কলাও আমরা খেয়েছি। ডুমুর গাছ হয়েছিল, তো আমি ভেবেছিলাম কেটে ফেলবো, পরে আমার সাহেব বলল যে না থাক, মাঝে মাঝে ডুমুর খাওয়া যাবে। তো অনেক গাছগাছালি দেখলাম, চলুন রান্না বাড়ার দিকে চলে যাই। বা সকাল সকাল বাজার চলে এসেছে, এনেছে লেবু, পটল, কাঁচকলা, এগুলো। আর মাছের ভিতর ছিল একটু পুঁটি মাছ, খেতে ইচ্ছা করছিল, তো পুঁটি মাছ এনেছে আর চিংড়ি মাছ এনেছে। তো আজকে কি রান্না করব, আজকে পুঁটি মাছ ভাজি করি, একটু একটু আলু ভাজি করব, আর চিংড়ি মাছের দো পেঁয়াজা করব। তো চলুন কথা বলতে বলতে রান্নাটা তুলে দিই। সম্পূর্ণ রান্না আমি দেখাচ্ছি না, কারণ সম্পূর্ণ রান্না দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনারাও অনেক বোর হয়ে যাবেন। এজন্য আমি ছোট ছোট ক্লিপগুলো দেখাচ্ছি, রান্না করার মুহূর্তগুলো। এখানে আমি আলুটা প্রথমে ভাজি করে নিচ্ছি, লবণ আর হলুদটা দিয়ে, তারপর আলুটা ভাজি করলাম। আর আলুটা ভাজি হয়ে গেলে পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি। পুঁটি মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল, আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। তো রান্না প্রায় ওটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি চিংড়ি মাছের দো পেঁয়াজা করবো, একটু বেশি করে ঝাল ঝাল করে। কাঁচামরিচ দিয়েছি, সাথে দিয়েছিলাম একটু শুকনা মরিচের গুঁড়া কালারের জন্য। আর চিংড়ি মাছের দো পেঁয়াজা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আপনারা খেয়েছেন কিনা আমি জানি না। তো রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে, দেখুন কালারগুলো জাস্ট অসাধারণ হয়েছে। আর আলু ভাজার সাথে একটু পুঁটি মাছ ভাজি নিয়ে খাবো। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। তাহলে আপনারা যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেখবেন, টিকটক থেকে দেখলে লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।